আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এখানে আমি আলুর পরোটা বানিয়েছি। আলুর পরোটা কিভাবে বানাতে হয় অনেকেই অনেক রকম করে বানায়, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আলুর পরোটা বানানো হয়। আবার অনেকেই অনেক রকম করে বানায়, আমি ইউটিউবে দেখেছি। আর সেজন্যই আমি শুরু থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে আমি এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর আমি আলুটা অনেকক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আলুটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিব। দিয়ে তারপরে অনেকক্ষণ আবার নাড়াচাড়া করব, কারণ এই আলুটা অনেকেই কাঁচা অবস্থায় আলুর পরোটা বানিয়ে থাকে। এটা আমি দেখেছি ইউটিউবে। আর আমার বেলায় অন্যরকম। আমি এখানে আলুর পুরটা একদমই সুন্দর করে ভেজে নিই। ভেজে নিলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য আমি এটাকে ভালো করে ভেজে একদম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি একটু লাল মরিচের গুঁড়াও দিব। লাল মরিচের বলতে লাল মরিচের একটা ভাজা লাল মরিচের ব্লেন্ড করা থাকে, যে ওই লাল মরিচের পাখিটা দিব। রান্নার মরিচ না, রান্নার মরিচ দেওয়া যাবে না এখানে। আর সেজন্য লবণ দিয়ে সুন্দর করে আমি দেখুন কত সুন্দর হয়েছে। আলুর পরোটার পুরটা কিন্তু মজা মজা হলে আলুর পরোটাটা খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমার ভিডিওটার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে দেখুন আমি লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি। এটা আধা ভাঙ্গা মরিচের গুঁড়া। আর সেজন্য এটা কিন্তু অনেক ভালো লাগে দিলে। আর এই মরিচটা আমি ভেজে তারপরে ব্লেন্ড করে নিই। অনেক কিছুর মধ্যে দেওয়া যায়, আমার বাচ্চারা পিজা টিজার মধ্যেও দিয়ে খায় এই মরিচটা। তারপর আমি কিছুক্ষণের মধ্যে এখন নামিয়ে নিব। নামিয়ে তারপরে আলুর ভিতরের ময়দাটাও আমি গুলিয়ে রাখতে হয় আগেই, কারণ আলুর পুর যখন দেওয়া হয় তখন ময়দাটা যদি আগে থেকে আলু ভাজার আগেই কিন্তু ময়দাটার গুলিয়ে নিতে হয়, তাহলে ময়দাটা একটু রেস্টে রাখলে নরম হয়। তখন ওই নরম ময়দাটা আমি গোল গোল শেপ করে রেখেছিলাম। রেখে দেওয়ার কারণে আমি এখানে ভিতরে যেমন পিঠা বানাই আমরা, পুর দিই, এই নারকেলের পুলি পিঠা যেভাবে পুর দেওয়া হয় সেই অনুপাতে কিন্তু এখানে আমি পুরটা এইভাবে দিব। দেওয়ার পর গরমের কারণে ময়দাটা একদম সুন্দরভাবে সেট হয়। গরম আলুর পুরটা দিলে কিন্তু গোল গোল শেপটা খুব সুন্দর হয়ে একদম বানানোর শেপে আর চলে আসে। আর ঠান্ডা থাকলে কিন্তু আলুর পুরটা অত হয় না, খুব কষ্ট হয় আলুর পুর দিয়ে পরোটা বানানোটা। আর সেই জন্য আলুর পুরটা গরম থাকতে থাকতে যদি আপনারা এই পুরটা ঢুকায় নেন, তাহলে ময়দাটা একটু ছেড়ে দেয়, সুন্দরভাবে পুরটা ভিতরে অনেকগুলি করে দেওয়া যায়। এবং অনেকগুলি আলুর পুর না দিলে আলুর পরোটা কখনোই মজা হয় না। অল্প অল্প দিলে কিন্তু আলুর পরোটা কখনো মজা হবে না। এভাবে আমি আলু পরোটাগুলি বানিয়ে সুন্দর করে সেঁকে নিচ্ছি। একটা বানাচ্ছি, একটা সেঁকে নিচ্ছি। এভাবে প্রায় আমার শেষ হয়ে আসছে। আমি অল্প তেলে ভাজছি। আমার হাজব্যান্ড বেশি তেল দিলে আবার খেতে চায় না, কারণ আলুর পুরের মধ্যে কিন্তু তেল দেওয়া থাকে। আর সেই জন্য উপর দিয়ে বেশি তেল না দিলে আলুর পরোটার টেস্ট থাকে। আর বেশি তেল দিলে একদম চিটচিটে ভাব হয়ে যায়। আর সেই জন্য কিন্তু খেতে
অনেক সময় অনীহা লাগে, আর সেই কারণেই কিন্তু উপর দিয়ে তেলটা একটু কম দিতে হয়। আর এইভাবেই আমি আলুর পরোটাগুলি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানানোর কারণে আলুর পরোটার নাস্তার মধ্যে, সন্ধ্যার নাস্তায় আলুর পরোটা বেশি করে বানিয়ে অনেক সময় রোজার দিন হালকা সেঁক দিয়েও রাখা যায় অনেক দিন।